শহরের বুকে বেআইনি নির্মাণের রমরমা, কখনো হেলে পড়ছে কোনো বহুতল, তো কখনো হুড়মুড়িয়ে পুরোটাই ধূলিসাৎ হচ্ছে। আর সব সময়ই নজরদারির অভাবের আঙুল উঠছে পুরসভার দিকে। গা থেকে সেই স্ট্যাম্প ছেড়ে ফেলতে এবার তৎপর রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর। গঠিত হলো স্টেট লেভেল বিল্ডিং কমিটি বা SLBC। অবৈধ নির্মাণের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখবে এই বিশেষ কমিটি। বেনিয়ম হলে সেই সমস্যা সমাধানেও তৎপর থাকবে এই কমিটি। প্রয়োজনে এই কমিটি দেবে প্রযুক্তিগতভাবে সহায়তা ও পরামর্শ। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর সূত্রে খবর, 8 সদস্যের এই বিশেষ কমিটিতে থাকছেন একাধিক IIT বিশেষজ্ঞ থেকে স্থাপত্য বিশেষজ্ঞরা। কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের অতিরিক্ত সচিব অরূপ রতন মুখোপাধ্যায়কে। এছাড়াও থাকছেন সদস্য আহ্বায়ক মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের চিফ ইঞ্জিনিয়ার, সংশ্লিষ্ট দপ্তরের ল অফিসার, চিফ টাউন প্ল্যানের 2জন স্থাপত্য বিশেষজ্ঞ সুবীর কুমার বসু ও অঞ্জন উকিল। কমিটিতে থাকছেন IIT খড়গপুরের ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এর প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর বিপ্লব কান্তি সেনগুপ্ত। স্টেট লেভেল বিল্ডিং কমিটি, এই 8 জন সদস্যর এই কমিটি গঠন করে কলকাতা সহ রাজ্য জুড়ে যেখানে যেখানে এই ধরনের বিপর্যয় অবস্থা যে পড়ে রয়েছে, যে সব বাড়ি অর্থাৎ হেলে পড়া বাড়ি থেকে নিয়ে একেবারে বিপর্যস্ত বেআইনি বাড়ি, এই সমস্ত বাড়ি নিয়ে কিন্তু এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজ হবে এরা এই সমস্ত বাড়িকে প্রযুক্তিগতভাবে কিভাবে তাকে পরামর্শ দেওয়া যায়, প্রযুক্তিগতভাবে কিভাবে এই ধরনের বাড়িকে বিপর্যস্ত মুক্ত করা যায়, তার জন্যে কিন্তু গঠন হয়েছে এই 8 সদস্য বিশেষ কমিটি। পুর ও নগর উন্নয়ন দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে এই বিশেষ কমিটির সদস্যদের কাজের পরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিপজ্জনক বাড়ি হোক বা হেলে পড়া বাড়ি বা বেআইনি নির্মাণ, সমস্ত দিকই খতিয়ে দেখবে এই SLBC কমিটি। তবে এই তৎপরতা এতদিন ছিল না কেন? তাহলে গার্ডেন রিচ, বাঘাযতীনের মতো বিপর্যয় রোধ করা সম্ভব হতো। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর আগে তৎপর হলে হয়তো ব্যাঙের ছাতার মতো শহরের বুকে এই অবৈধ নির্মাণের রমরমা হতো না। তাহলে কি কোথাও প্রশাসনের সদিচ্ছায় ফাঁক থেকে গিয়েছে? ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।